সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদগুলোতে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন বিযিকরি ওয়াল ইবাদা, তারপরে বলেন ওয়াত তিলাওয়া। মসজিদে এসে বেশি বেশি করে জিকির করতে হবে, জিকির আদায় করতে হবে। আপনি মসজিদে আসছেন, সময় আছে, সুন্নত পড়ছেন, পড়ার পরেও দেখছেন যে সালাতে দাঁড়ানোর অনেক সময় বাকি আছে, আপনি জিকির পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যে যা জিকির পারেন এগুলো পড়েন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকাল সন্ধ্যায় 10 বার যদি আমার উপরে দুরূদ পাঠ করে, আমার উপরে যদি 10 বার দুরূদ পাঠ করে, সে কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বা এই যে আযানের পরে আমরা দোয়া পড়ি, ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যে হে আল্লাহ, মাকামে মুহাম্মদ নামক জায়গাটা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো। মাকামে মুহাম্মদ একটা সম্মানিত জায়গা, যে জায়গাটা রব্বে কারীম বলছেন এটা আমি আমার নবীকে দিব, এটা আমি আমার নবীকে উপহার দিব। তা আমরা যখন আজানের পরে দুরূদ পাঠ করি এবং আজানের পর দোয়াটা পাঠ করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যেহেতু বারবার বা 5 ওয়াক্ত আজানের পরে আমার জন্য মাকামে মুহাম্মদ আল্লাহর কাছে চাচ্ছ, তখন আমি আল্লাহকে বলবো, ওহে আল্লাহ, এই তোমার বান্দা বা আমার উম্মত বারবার আমার জন্য তোমার কাছে মাকামে মুহাম্মদ চাচ্ছে, অতএব তুমি তাকে একটু জান্নাতে একটু জায়গা করে দাও না আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে বলে, তাহলে রব্বে কারীমকে ফিরিয়ে দিবেন? দিবেন না। অথচ আমরা কি করি? আমরা এগুলো করি না, এর বিপরীত করি। আমরা এর যত বিপরীত আছে সব কাজকর্ম আমাদের মাঝে দেখা যায়। মক্কা থেকে ইসলাম বের হলেন, বের হয়ে মদিনায় আসলেন, মদিনা থেকে ইসলাম পুরা পৃথিবীকে আলোকিত করলেন, বা আলোকিত করার জন্য আজও পর্যন্ত দাওয়াত দেওয়া হচ্ছে, আজও পর্যন্ত মানুষকে আলোকিত করার জন্য ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। কিন্তু কেমনে কেমনে আমাদের দেশে এসে ইসলাম উল্টে গেলেন। ইংরেজরা এই দেশকে বহু বছর, শত শত বছর ইংরেজরা এই দেশকে শাসন করলেন। ইংরেজরা মানুষকে ভুল ইসলামের দাওয়াত দিয়েছে, বেজাল ইসলামের কথা বলেছে। আজকে ইংরেজদের দেওয়া ভুল ইসলাম, বেজাল ইসলামের মধ্যে আমরা অনেকেই পড়ে আছি, ইল্লা মাশাআল্লাহ। যার কারণে আজকে মসজিদগুলার এই অবস্থা, সম্মানিত উপস্থিতি, চলুন আরেকটু সামনের দিকে আগাই। মহাগ্রন্থ আল কোরআন কারীমের 72 নম্বর সূরা, সূরা আল জিন এর 18 এবং 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহর জন্যই, মসজিদগুলো আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে কাউকে দেখো না। মসজিদ যেহেতু আল্লাহর জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডাকিও না। ওয়া আন্নাহু, তারপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আর নিশ্চয় আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়ালো, তখন তারা তার নিকট ভিড় জমালো, তাহলে আপনি একটু ভাবেন, চিন্তা করেন, আজকে জুমার দিন, আজকে ফজরের সালাত আদায় করার সময় আমরা মুষ্টিময় কয়েকজন মুসল্লি সালাত আদায় করলাম, ফজরের সালাত আদায় করলাম। আজকে জুমার দিন, খুতবা তো শেষ পর্যায়ে চলে এসেছে, এখনো তো মসজিদ খালি, এখনো তো মসজিদ পরিপূর্ণ হয় নাই, এখনো মসজিদ ভরে নাই, ভরপুর হয় নাই। তাহলে আপনি এই জাতিকে কিভাবে কি করবেন? এই যে ভিতরে চেয়ার আছে, একজন মুরব্বী ওনাকে একটা চেয়ার দিয়ে দেন। তাহলে আপনি একটু ভাবুন, চিন্তা করুন একটু। সবাই এদিকে, বাহিরে একজন মুরব্বী আসতেই পারে, এটা এইভাবে দেখার কিছু নেই, সবাই এদিকে। তাহলে আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন। ভাবতে হবে আপনাকে, আমাকে চিন্তা করতে হবে, চিন্তা করে সামনের দিকে আগাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আদব রক্ষার ক্ষেত্রে, মসজিদের আদব সমূহ বুঝিয়ে রাখার জন্য স্পেশালি একটি হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, যে পৃথিবীতে সর্বোত্তম বা সবচেয়ে আল্লাহর কাছে ভালো জায়গা হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে যত জায়গা আছে
আপনি তো আগ্রার তাজমহল দেখেছেন, আপনি তো শাহজাহানের কেল্লা দেখেছেন, আপনি পৃথিবীর আরো অনেক উন্নত মানের জায়গা দেখেছেন, কিন্তু এই সমস্ত জায়গার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। একটা খেজুর পাতার ছাউনি, উপরে খেজুর পাতার ছাউনি আছে, বৃষ্টি আসলে পরে টপ টপ করে পানি পড়ে, কাঁচা ঘর, মাটির ঘর। অথচ এই মসজিদে যারা সালাত আদায় করে ওই সমস্ত মুসল্লিদের ঈমান এত পাকাপোক্ত পরিপূর্ণ পাকাপোক্ত ঈমানদার মুসল্লিরা ওই মসজিদে সালাত আদায় করে। ওই মসজিদে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষগুলো, ভালো মানুষগুলো সালাত আদায় করে গিয়েছেন। অথচ সেই মসজিদে কোনো সমস্যা ছিল না, ঝামেলা ছিল না। আর আমাদের মসজিদগুলো পাকা, আমাদের মসজিদে টাইলস আছে, এসি আছে, ফ্যান আছে, যেখানে যা যা প্রয়োজন আমাদের মসজিদগুলোতে সবই আছে। কিন্তু আমাদের মসজিদের যারা মুসল্লি, মসজিদের যে খোরাক, মসজিদের যে হজ যারা আদায় করবে, তাদের ঈমানগুলো নরম, তাদের ঈমান কাঁচা। মসজিদ পাকা, ঈমান কাঁচা। আর ওই মসজিদে যারা সালাত আদায় করতেন, তাদের মসজিদ কাঁচা, ঈমান পাকা, তাদের ঈমান পাকা।